মূল 4টা কারণে মানুষ রোগী হয়, মাত্র 4টা কারণ। তাহলে আপনারা যে রোগী হচ্ছেন তার জন্য একটা প্রধান কারণ হচ্ছে খাদ্য। খাবার যদি আমাদের ভালো না হয়, অর্থাৎ যে খাবার হালাল এবং তৈয়ব সেটা খেতে হবে। তা আমরা যদি খাবার ওভাবে খেতে না পারি তাহলে রোগী হব। আর একটা হলো ব্যায়াম না করি বা কায়িক শ্রম না করি তাহলে। আর একটা হলো টেনশন এবং রাত জাগা। এই হচ্ছে মূলত এই কটা কারণেই বেশি মানুষ রোগী হয়। আর হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন, ডিসিপ্লিন নাই, রাত জাগা, তারপর কি টেনশন দুশ্চিন্তা, তারপর কি ব্যায়াম বা কায়িক শ্রম না করা, আর কি যে খাবার আমাদের খাওয়ার কথা সেটা না খাওয়া। দেখেন আপনার টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হলো কোষে জায়গা নাই, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। এটা বুঝছেন কিনা সেটা বলেন। কোষে চিনি ঢুকতে পারে না, রক্তের চিনি বেড়ে যায়, এই জন্য ডায়াবেটিস। এটা তো না বোঝার কি হলো? এই রুমে লোক ধারণের জায়গা নাই, এখন লোক ঢুকতে পারতেছে না, গেট লক। এখন আমার এই রুমে আরো লোক ঢুকলে আমরা বলবো গেট লক করে দিব, কোষে জায়গা নাই, রুমে জায়গা নাই, আর বেশি লোক ঢুকতে। তো ঠিক কোষে যখন জায়গা থাকে না, আপনি তো 6 বেলা চিনি খাইতেছেন, চিনি ঢুকতে পারতেছে না, রক্তের চিনি বাড়তেছে, এটার নাম টাইপ 2 ডায়াবেটিস। এবার বুঝছেন? এবার আসেন, এখন কথা হলো কোষে কেন ওভারলোড হয়েছে? কেন হয়েছে? এই ইয়েস বলেন, খাইছি, বার্ন করি নাই, জমাইছি, ব্যায়াম করি নাই, টেনশন করছি, রাত জাগছি। ক্লিয়ার? ওকে। তাইলে এখন আপনি ওষুধ দিয়ে কি টেনশন কমাচ্ছেন? রাতের ঘুম ভাটটা ভালো হচ্ছে, না ওষুধ দিয়ে ব্যায়ামের কাজ হচ্ছে, নাকি ওষুধ দিয়ে আপনার এই ফ্যাট গলে যাচ্ছে, নাকি ওষুধ দিয়ে কোষ খালি হচ্ছে? কিছু কি ওষুধ দিয়ে লাভ হচ্ছে? ওষুধ দিয়ে শুধু কাজ হচ্ছে যে রক্তের চিনি ওষুধ দিয়ে কোষে ঢুকানো হচ্ছে, আর রক্তের চিনিটা আপনি মেপে দেখতেছেন কমছে, এই জন্য আপনি ওষুধ খাচ্ছেন। আপনি দেখতেছেন ট্রিটমেন্ট কেন নেয়? ও ডায়াবেটিস 12 ছিল, এখন ওষুধ খাইয়া এখন দেখে 6-7 হয়েছে। তা সে ভাবতেছে আমার ডায়াবেটিস তো কমছে, ওষুধে কাজ হচ্ছে। কথা বোঝার চেষ্টা করেন। অথবা এই ভাইকে যেমন ইনসুলিন দেওয়া হয়েছে, তো ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কমছে, কারণ ইনসুলিন দিছে বেশি করে, তো জোর করে রক্তের চিনি কোষে ঢুকায় দিছে। তা এখন রক্তের চিনি কোথায় গেছে বলেন? কোষে। তাহলে সেই কোষে কি আগে খালি ছিল না আগে থেকে ভরা ছিল? তা আরো যে ভরলেন তাতে কোষের ভালো হইলো না খারাপ হইলো? এই যে এইভাবে চিকিৎসা করতে করতে ডায়াবেটিস রোগীর চোখ নষ্ট হয়, ডায়াবেটিস রোগীর লিভার ড্যামেজ হয়, ডায়াবেটিস রোগীর কিডনি নষ্ট হয়, ঠ্যাং লুলা হয়, ঠ্যাং কাটতে হয়, আঙ্গুল কাটতে হয়, গিরাগাড়া, এই যে নি জয়েন্টে ব্যথা, মাজা ব্যথা ইত্যাদি, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, হ্যাঁ, সব শেষ হয়। কেন? কারণ হচ্ছে যে কোষ ধ্বংস করার চিকিৎসা। এটা হলো কোষের 12টা বাজানোর চিকিৎসা। এটা আপনারা করতেছেন নিজের টাকা খরচ করে, পয়সা খরচ করে, ডাক্তারকে ভিজিট দিয়া, ওষুধ খায়, ইনসুলিন দিয়া, এভাবে আপনারা প্রতিদিন নিজের সর্বনাশ করতেছেন, নিজে না জানার কারণে, না বোঝার কারণে। নাকি বুঝতে পারছেন? তার মানে চিনিও খারাপ না, ইনসুলিনও খারাপ না, কিন্তু যখন বেশি চিনি তখন ভালো না, কম চিনিও ভালো না। তো চিনি থাকতে হবে 5-6। কত থাকতে হবে? চিনি থাকতে হবে কত বলেন? 5-6। ইনসুলিন থাকতে হবে 3-4 বা 5। তাহলে বেশি ইনসুলিন হলে ভালো না, বেশি চিনি হলে ভালো না। পরিমিত আহার করেন, কায়িক শ্রম করেন, তারপরে আর্লি ঘুমান, ভোরে ওঠেন, রোদরে যান, বৃষ্টিতে ভিজেন, ঘাসে হাঁটেন, প্রকৃতির সাথে থাকেন, তাহলে কি আপনার রোগ হবে? তা এই এত সহজ জিনিস থাকতে আপনারা কেন ডাউট করেন? আপনাদের কি আশঙ্কা গেছে নাকি? ওকে ফাইন, ভালো হবেন ইনশাল্লাহ। ভালো হওয়া যাবে, ব্যায়াম করা যাবে, যার দরকার রোজা রাখতে পারবেন, আর্লি ঘুমাতে যাবেন, ভোরে উঠবেন, গায়ে রোদ লাগাবেন, সুস্থ খাবেন, পরিমিতি বোধ বজায় রেখে যে কোনো প্রাকৃতিক খাবার, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার পরিমিত খেলে, রোজা রাখলে, ব্যায়াম করলে কিচ্ছু হবে না। ভালো ঘুমালে এই খাবার দিয়ে কোনো রোগ হবে না ইনশাল্লাহ। আর প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, ভেজাল খাবার, সাদা ভাত, সাদা রুটি, সাদা চাল, সাদা আটা, সাদা ময়দা, অথবা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে করা হাইব্রিড এই জাতের লাল চাল হোক বা যে কোনো কিছু হোক, সেটা খেলেও সেম একই রকম সমস্যা হবে। এটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এখন এবার আপনি ফার্ম খাবেন কিনা, এবার আপনি শ্বাসের মাছ খাবেন কিনা, ইটস আপ টু ইউ। এবার আপনি ভাত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, এবার আপনি সয়াবিন খাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমার বলাটা বলে দিলাম যে আমি যেভাবে বলছি সেভাবে চলুন, দেখেন কেমন লাগে। আর আপনারা যেভাবে চলছেন সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার কেমন লাগতেছে।